হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জলি। আমার ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, বিকেল 4:30। সবাইকে গুড ইভিনিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। মেয়ে স্কুল যাবার সময় বলে গেছিল ও অক্টোপাস খাবে, কিন্তু বিভিন্ন কাজবাজ আর একটু মোবাইল দেখার কারণে আমি ভুলেই গেছি যে অক্টোপাস বানানোটা। অক্টোপাসটা কি সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর মেয়ে যখন খুব ছোট ছিল তখন থেকেই ও অক্টোপাস বলতো। আর মেয়ে হচ্ছে মিষ্টি জিনিসের মধ্যে এই অক্টোপাস মানে এই পিঠেটাই বেশি পছন্দ করে। আর অন্য কোনো পিঠা ও দাঁতে কেটেও দেখে না, খেয়েও দেখে না কেমন টেস্ট খেতে। ওকে বলি নতুন জিনিস যে কোনো একটু খেয়ে ট্রাই করে দেখ, কিন্তু ও খেতেই চায় না। ও শুধু খাবার মধ্যেই অক্টোপাসটাই খায়। তো যার কারণে হচ্ছে স্কুল থেকে এসে নিয়ে মেয়ে তো ভীষণ রাগারাগি পাদাপাদি শুরু করে দিল যে আমাকে অক্টোপাস বানিয়ে না দিলে আমি আজকে দুপুরে ঘুমাবোই না। কি জ্বালা বলেন তো। তো যাই হোক, মেয়ে অনেক কান্নাকাটি করছে। তো আমি বললাম ঠিক আছে, আমি করে দিতে পারি। তুই যদি দুপুরে তো তুই ঘুমাসনি, তাহলে বিকেলেই তোর সমস্ত কাজগুলো করে রাখ। আর যেদিন মেয়ে দুপুরে না ঘুমায় সেদিন মেয়ে সন্ধ্যা 8টা 8:30 বাজতে বাজতে ঘুমিয়ে পড়ে। তো মেয়ে বলছে ঠিক আছে। তো মেয়ে হচ্ছে ঘরে নিজের মতো একটু ব্যস্ত, আর আমি এদিকে প্রথমে চালটাকে বালতি থেকে বের করে তারপরে ভালো করে ধুয়ে নিলাম। কারণ চালটা অনেক দিন থেকেই ঘরের মধ্যে আছে, পোকা বা নোংরা ঠোংরা থাকতে পারে, ওই কারণে চালটাকে ধুয়ে তারপরে হচ্ছে ছাঁকনার মধ্যে ছাঁকতে দিয়ে দিলাম। 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। জল ঝরে চালটা একদম ঝরঝরা হয়ে গেছে। তারপর মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে চালগুলোকে গুঁড়ি করে নিলাম। কারণ হচ্ছে এখন আর কিসে করব, ওই জন্য গ্রাইন্ডারেই সুবিধা, গ্রাইন্ডারেই করা হয়। তো মিক্সচার গ্রাইন্ডারে চালের গুঁড়ি করে তারপরে হচ্ছে একটা গামলার মধ্যে ওই চালের গুঁড়িটাকে দিয়ে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো একটু সুজি দিলাম, আর হচ্ছে একটু আটা দিলাম। ঘরে হচ্ছে ময়দা নেই, যার কারণে আমি আটাটাকেই দিলাম। এবার ময়দা থাকলে ময়দাও দেওয়া যায়, ময়দা দিলে এই পিঠাটা একটু সুন্দর আর সাদা হয়। তারপরে লবণ দিলাম আর চিনি দিলাম, তারপরে একটু মৌরি দিলাম। এবার শুকনোগুলোকে এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ শুকনোগুলোকে নেড়ে চেড়ে মিশালে না বেশ ভালো হয়। আর ওইদিকে গ্যাসের মধ্যে হচ্ছে দুধ গরম বসিয়েছিলাম, গরম দুধটা হয়ে গেছে, তবে বেশি গরম দেইনি। বেশি গরম দিলে এই গুঁড়িটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, তখন ভালো হবে না। ওই কারণে উষ্ণ গরম দুধ দিয়ে তারপরে ব্যাটারটাকে মাখাচ্ছি। এবার ব্যাটারটা যত সুন্দর করে ফেটানো হবে পিঠেগুলো তত সুন্দর করে ফুলবে আর একদম বলের মতো হয়ে উঠবে। আর অক্টোপাস হচ্ছে মেয়ে ছোটোবেলায় বেশি একটা বলতে পারতো না। যখন হচ্ছে এই পিঠেটা বানানো হয়েছিল ফার্স্ট, ও যেদিন খেয়েছিল সেদিন না এই পিঠেটা 4 সাইডে একটু বাড়তি বাড়তি করে দিয়েছিলাম, আর দেখতে ঠিক অনেকটা ওই অক্টোপাসের মতনই হয়েছিল। তো যেই কারণে মেয়ে এই পিঠেটাকে আজও অক্টোপাসই বলে। এই পিঠেটা হচ্ছে তেলের পিঠা অনেকে বলে, আবার অনেকে মালপোয়া বলে। তো আমরা হচ্ছে মালপোয়াই বলি। তো এখন করব সেই মালপোয়াটার ব্যাটারটাকেই সুন্দর করে গোলাচ্ছি। তো এবার এই ব্যাটারটাকে ফেটিয়ে সুন্দর করে গোলালাম। এখন হচ্ছে আর একটু জল দিব এর মধ্যে, কারণ দুধটা তো দিয়েই দিয়েছি। এবার সবটুকু দুধ দিয়ে দিলে মেয়েকে আবার সন্ধ্যায় একটু দুধও খাওয়াতে হবে, ওই কারণে আর সবটুকু দুধ দেইনি। তো একটু জল দিয়ে দিলাম আর হচ্ছে দুধ দিয়ে দিলাম। তারপরে এটাকে সুন্দর করে মাখাবো, যতক্ষণ না হচ্ছে একটু মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এটা মাখানোর পরে না কিছুক্ষণ আবার ঢাকাও দিয়ে রাখতে হবে, কারণ ঢাকা দিয়ে রাখলে এই জিনিসটা সুন্দর হবে। আর এই জিনিসটাকে এখন দেখলাম যে না হয়ে যাচ্ছে, আর মেয়ে এসে এদিকে ডাকছিল, তো মেয়ের হচ্ছে কাজটাকে একটু করে দিয়ে আসবো। আর এটাকে ঢাকা দিয়ে তারপরে যাব হচ্ছে মেয়ের কাজ করাতে, কারণ মেয়ে আবার বেশি রাত জাগতে পারে না, কারণ দুপুরে না ঘুমালে ওর হচ্ছে রাত্রে ঘুম পেয়ে যায়। তো ওই কারণে হচ্ছে মেয়েকে নাচটা করিয়ে দিই। আর হচ্ছে আগামীকাল হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী, রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে হচ্ছে নাচ আবৃত্তি আর্ট এগুলো আছে। তো ওই কারণে মেয়েকে বাড়িতে প্র্যাকটিস করানো হচ্ছে। আর আবার মেয়ের সামনে নাচেরও পরীক্ষা আছে, তো যার কারণে নাচ পরীক্ষা, নাচ আবার হচ্ছে কম্পিটিশনের নাচ সবই করাতে হচ্ছে। তো মেয়ে হচ্ছে নাচ করবে, নাচ করা হয়ে গেলে মেয়েকে হচ্ছে দুধটা খেতে দেবো। দুধটা গ্যাসের মধ্যেই বসানো আছে, তো দুধটা ঠান্ডা হবে ততক্ষণ মেয়ে হচ্ছে পড়ে নেবে। আর মেয়ের বই পড়া হয়ে গেলে আবার হচ্ছে মেয়েকে আর্টও করাতে হবে, কারণ আর্টটা হচ্ছে নতুন করে দিয়েছে রবিবারে। আর স্যার হচ্ছে আগে থেকে তো টপিক জানা থাকে না, টপিক দেওয়ার পরেই হচ্ছে সেই হিসেবে আর্ট করানো হয়। তো মেয়ের হচ্ছে নাচ করা হয়ে গেছে, মেয়ে হচ্ছে
মেয়ে রেস্ট নিচ্ছে আর আমি এদিকে দুধটাকে ঢেলে ওকে রেডি করে দিচ্ছি। আর হচ্ছে বেশি গরম হয়ে গেলেও দুধটা আবার অনেকক্ষণ ঠান্ডা হতে থাকবে, তো ওই কারণে বেশি আর একটা গরম করিনি, উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম করেছি, তবে মেয়ে রেস্ট নিতে নিতে দুধটা ঠান্ডা হয়ে যাবে। এবার দুধের মধ্যে হরলিক্সটা দিয়ে গুলে দিচ্ছি, তারপরে মেয়ে হচ্ছে দুধ হরলিক্সটা খেয়ে ও পড়তে বসবে, আর্ট করবে, আর আমি এদিকে ও যেটা হচ্ছে মাখিয়ে গেছিলাম গোলাটা সেটা হয়ে গেছে, তো কড়াইটাকে নিয়ে তারপরে হচ্ছে যে বসিয়ে দিয়েছে। আর উপরে জলটা উঠে গেছে, অনেকটা সময় হচ্ছে ঢাকা দিয়ে রেখেছি যাতে সুজিটা হচ্ছে ফুলে সুন্দর মিশে যায়, ওই কারণে। তারপরে ওই যে হাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সুন্দর করে তেল দিয়ে দিলাম, আর থালার মধ্যে হচ্ছে টিস্যু পেপার দিয়ে দিচ্ছি, কারণ টিস্যু পেপার দিলে হচ্ছে যে তেল পোয়া পিঠাটা ভাজার পরে যে তেলটা উঠবে সেই তেলটা ওই টিস্যু পেপারের মধ্যে হচ্ছে গিয়ে টেনে নেবে। আর প্রথমটা দিলাম তো দেখো কি সুন্দর ফুলে একদম ফুটবলের মতো হয়ে গেছে, ছক্কা মারবে এখনই। তো যাই হোক, এখন প্রথমটা হচ্ছে কেমন যেন একটু লেগে গেছিলো, যখনই এমনি খুন্তি দিয়ে টাচ করলাম আবার উল্টে গেল। তো এরকম করেই হচ্ছে একটা একটা করে এখন সবগুলোকে ভেজে নিই। আর মেয়েকে বললাম, মেয়ে বলছে দাঁড়াও একবারে বইটা পড়া শেষ করে তারপরে আসছি। আর ওইটুকু ব্যাটার দিয়ে না অনেকগুলোই পিঠে হয়েছিল, আর পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর আগেই বললাম মেয়ে এই পিঠেটাই শুধু খায়, আর অন্য কোনো পিঠা বা পায়েস কেমন খেতে ও জানেই না, কারণ ওকে এতবার করে বলা হলেও ও খায় না। আর মেয়ে স্কুল যাবার আগেই বলে গেছিলো, বানাতে ভুলে গেছিলাম, এখন এই দুর্দশা আর কি। মেয়ে তখন যদি বানাতাম তাহলে আমাকে এখন কোনো অসুবিধা হতো না, ভর সন্ধ্যাবেলার মধ্যে এগুলো বানাতে হচ্ছে। তো যাই হোক, এগুলো কথা টথা বলতে বলতে কাজে এগুলো মাখানোর মাঝখানে মেয়েকে হচ্ছে নাচ করানো, বই পড়ানো প্রায় কমপ্লিট করে ফেলেছি। আর এইদিকে আমার পোয়া পিঠাগুলো ফাইনালি ভাজা হয়ে গেছে, এখন দেখি মেয়ে খেয়ে কেমন রিয়াকশন দিচ্ছে। তো মেয়েকে ডাকলাম, মেয়ে দেখো মোবাইল নিয়ে হাজির, আর যে কোনো খাবার খেতে ওর মোবাইল লাগে, এত বকা দিই এত বলি তবুও ওই মোবাইল মোবাইল মোবাইল। আমি বলছি তুই কোনো খাবারের স্বাদই তো অনুভব করতে পারিস না, তুই তো শুধু মোবাইলটাই খাস, মানে মোবাইলের দিকেই সব সময় চোখ, তাহলে তুই খাবারটা বুঝবি কী করে। এবার মেয়ে খেয়ে বলছে যে বা খুব সুন্দর হয়েছে, টেস্টি। এই পর্যন্তই, টাটা।